কিন্তু গুরুত্বপূর্ণ দুইটা ম্যাথ এখানে আমরা সমাধান করব ধাপে ধাপে। তো এক এক করে শুরু করি, এই দুইটাই করব এখানে। প্রথমে যে দেওয়া আছে, বলা আছে একটা রাশির বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এর সহগ প্রমাণ করতে বলছে, এই যে এই অংশটা। তাহলে অঙ্ক সলভ করতে গিয়ে প্রথম যে প্রবলেম আমাদের সামনে আসে, যে রাশিটা দেওয়া আছে এটা আসলে দ্বিপদী না, যেটাকে আমি বিস্তার করে দেব সূত্র দিয়ে। দ্বিপদী না থাকার জন্য আমি যেটা করব, মিডল টার্ম ফ্যাক্টর করে মিডল টার্ম ফ্যাক্টর করব ধাপে ধাপে। করার পর এই দুইটা অংশ পাবো উৎপাদক আকারে। যেহেতু এখানে ইনভার্স আছে, সেহেতু আমি 1 বাই আকারে লিখতে পারি। যেটা আছে এটাও বিস্তার করার মতো অবস্থায় নাই, তাই আমি আংশিক ভগ্নাংশ করব যাতে দুইটা আলাদা আলাদা ভগ্নাংশ পাওয়া যায়। সেক্ষেত্রে আমি যেটা ইউজ করব, নিয়মটা একটু বলি। যে দুইটা গুণাকারে ছিল তাদেরকে দুই ভগ্নাংশের নিচে লিখে দিলাম। লিখে দেওয়ার পর এই 1 মাইনাস 3x কে যদি শূন্য ধরি, x এর মান কত আসে? আমার হিসেবে 1/3 আসে। সেই 1/3 অন্য যেটাকে লিখি নেই সেখানে বসাবো, বসিয়ে এইখানটায় লিখবো। লিখলে এরকম আসবে। কিভাবে? ডান পাশে যেটা লিখছি সেটাতে এইটাকে 0 ধরলে x এর মান আসে হাফ, সেই হাফকে এখানে বসাবো, x এর জায়গায় বসিয়ে তার পাশে লিখবো। লিখলে এরকম আসবে। এরপরে এটাকে একটু হিসেব কিতাব করলে এই 1 মাইনাস 2/3 কে লসাগু 1/3, এটার করলে আসে মাইনাস হাফ। তাহলে এই 1/3 উপরে উঠে 3 হয়ে যাবে, হাফ উপরে উঠে 2 হয়ে যাবে, আর এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এখন যেহেতু 1 মাইনাস 3x আর 1 মাইনাস 2x নিচে আছে, একে যদি আমি উপরে দেই তাহলে ইনভার্স দিয়ে লিখবো এই নিচের মতো করে। 3 ইন্টু এটার ইনভার্স, 2 ইন্টু এটার ইনভার্স। এখন এইটাকে বিস্তার করা যাবে, এটা একটা দ্বিপদী আকারে আছে। সেক্ষেত্রে দুইটা ফর্মুলা আমাদের জানতে হবে। একটা হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1। এইটা মনে রাখার উপায় হচ্ছে, দুই জায়গায় যদি মাইনাস থাকে তাহলে সবাই প্লাস হয়, আর চলকের পাওয়ার এক এক করে বাড়তে থাকে। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার এক্স কিউব, তারপর এক্স টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার এন, এভাবে করে চলতে থাকবে। যদি একটাতে প্লাস থাকে তাহলে হবে প্লাস মাইনাস একটাতে থাকে। আমাদের এই দুইটা বিস্তৃতি কিন্তু সেইভাবেই আছে, এই এদের মতো করে। তাহলে আমরা কি করব, এই 3x কে x ধরে এই সূত্রে বিস্তার করব প্রথমটায়। যেহেতু দুই জায়গাতে মাইনাস আছে, আমাদেরও দুই জায়গাতে মাইনাস আছে, সবাই প্লাস হবে। সেক্ষেত্রে প্রথমটাকে বিস্তার করলে এরকম পাওয়া যাবে, এরকম পাওয়া যাবে, এবং দ্বিতীয়টাকে বিস্তার করলে এরকম পাওয়া যাবে, আগের সূত্রের মতো করে। এখন এই 3 যদি, আচ্ছা এবার বলছে যে আমাকে x টু দি পাওয়ার r এর সহগ বের করতে। আমি দেখলাম x টু দি পাওয়ার r আছে এখানে, তার সহগ হচ্ছে 3 টু দি পাওয়ার r, কিন্তু এইখানে একটা 3 আবার গুণ আকারে আছে, তাহলে গুণ সহ এরা হচ্ছে x টু দি পাওয়ার r এর সহগ। তাহলে প্রথম অংশ থেকে আমার x টু দি পাওয়ার r এর সহগ আসবে 2 ইনটু 3 টু দি পাওয়ার r, এই 3 আর এইখানে 3 টু দি পাওয়ার r। একইভাবে তার পাশেরটা থেকেও এরকমই আসবে, যে মাইনাস 2 ইনটু 2 টু দি পাওয়ার। একে যদি একটু সিম্পলিফাই করি তাহলে আমার আসে 3 টু দি পাওয়ার প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার আর প্লাস 1, যেটা আমাদের দেখাতে বলছে। এখন এর মতোই পরের উদাহরণটা, পরের যে প্রবলেমটা সেটা দেওয়া আছে
একই রকম, শুধু পার্থক্য হলো এখানের মানগুলো চেঞ্জ, আর এখানে x টু দি পাওয়ার 9 এর সহগ বের করতে হচ্ছে x টু দি পাওয়ার r এর পরিবর্তে। সেক্ষেত্রে আগের অঙ্কের মতো করেই আমরা মিডল টার্মের মাধ্যমে দুটাকে ভাঙায় ফেলবো। ভাঙানোর পর যেটা আসবে তাকে আবার ওই একইভাবে কাভার আপ রুলের সাহায্যে আংশিক ভগ্নাংশে নিতে হবে। এটা এবং তার পরবর্তীতে একে কাভার আপ রুল ইউজ করে আমরা আংশিক ভগ্নাংশে নিয়ে যাব। দুইটাকে এটাকে 0 ধরলে x এর মান আসে 1/5, যেটা এখানে বসিয়ে দিয়ে তার পাশে লিখব। একইভাবে এইটা 0 ধরলে আসে 1/4, যেটা এইটাতে বসিয়ে দিয়ে তার পাশে লিখব। এই হয়ে গেল আমাদের আংশিক ভগ্নাংশ। এখন একে একটু সিম্পলিফাই করার পর আমরা গত অঙ্কের মতোই 1/5, এখানে 1/4 পাবো। 1/5 কে উপরে তুলে দিলে 5 হয়ে যাবে, 1/4 কে উপরে তুলে দিলে 4 হয়ে যাবে। আর প্লাসে মাইনাসে, এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এখন আমি একে ইনভার্স দিয়ে এভাবে লিখতে পারি, যেহেতু নিচে আছে, যেহেতু নিচে আছে ইনভার্স এভাবে লিখতে পারি, এটাকে ইনভার্স এভাবে লিখতে পারি। এখন কিন্তু সেই বিস্তৃতির ফর্মুলাই আসছে। সেক্ষেত্রে আমরা প্রথমটাকে বিস্তার করলে আগের অঙ্কের মতো এরকম পাবো, এবং দ্বিতীয়টাকে বিস্তার করলে এইরকম পাবো। তাহলে এখন যেহেতু একটা সাধারণ পদ লিখছি, এখানে 5 টু দি পাওয়ার আর x টু দি পাওয়ার আর আসছে, আমি প্রথমে এইটা নির্ণয় করার জন্য x টু দি পাওয়ার r এর সহগটাই বের করব। আগে যেভাবে করলাম একইভাবে x টু দি পাওয়ার r এর সহগ আসে এই 5 ইনটু 5 টু দি পাওয়ার r এখান থেকে, 4 ইনটু 4 টু দি পাওয়ার r এখান থেকে। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করলে আসবে 5 টু দি পাওয়ার প্লাস 1 মাইনাস 4 টু দি পাওয়ার r প্লাস 1। এখন আমি চাই x টু দি পাওয়ার 9 এর সহগ। তাহলে x টু দি পাওয়ার r এর সহগ যদি এত হয়, এই r এর জায়গায় 9 বসালেই তো x টু দি পাওয়ার 9 এর সহগ আসবে। আসলে এরকম হবে যে বসিয়ে দিলাম x টু দি পাওয়ার 9 এর সহগ, r এর জায়গায় 9 বসালাম, তাহলে এই যে 10 চলে আসে, এখানেও 10 চলে আসে। এই ছিল ম্যাথ দুইটা। খুব কঠিন কিছু না, শুধুমাত্র এই আংশিক ভগ্নাংশই এখানে মূল কাজ, বাকিগুলো অত কঠিনের কিছু ছিল না। তোমরা আশা করি এটা প্র্যাকটিস করবে।